নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি দেরাদুনের সন্তোলা মায়ের মন্দিরে। এই মন্দিরটি খুবই জাগ্রত। এখানে দেবী সন্তোলা মায়ের দর্শন পেতে গেলে আপনাকে নিচ থেকে 2500 মিটার উচ্চতায় উঠে তবেই মায়ের দর্শন করতে হবে। এত উঁচুতে কিভাবে মন্দিরটি স্থাপন করা হলো এবং কেন এই মন্দিরটি এত জাগ্রত সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে, তাহলে সম্পূর্ণ তথ্যটি আপনি জানতে পারবেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি পৌঁছে গেছি। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসে তাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে অনেকে আসে পিকনিক করার জন্য। আমি পায়ে হেঁটে ওপরের দিকে উঠে যাব। আর তার আগে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে পুজোর ডালা নিয়ে নেব। 100 টাকা থেকে ডালা শুরু। আপনারা আপনাদের পছন্দ মতো ডালা নিয়ে নিতে পারেন। এইবার পায়ে হেঁটে ওপরের দিকে উঠবো দেবী মায়ের দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। এখানে ওপরে প্রায় 2000 মিটার মতো উপরে উঠতে হবে। তো আপনারা যখন আসবেন সবাই একটা করে জল বোতল নিয়ে আসবেন। আমরা এখান থেকে একটা জল বোতল নিয়ে নিয়েছি। ওপরের দিকে উঠলে না হলে অসুবিধা হবে, হাঁপিয়ে যাবেন, বুঝলেন? একটা জল বোতল নিয়ে আসবেন ওপরে। অনেকটা পথ যেহেতু অতিক্রম করে মন্দিরের ওপরে উঠতে হবে, তাই এখানে রাস্তা দিয়েই কিছু বসার জায়গা করা রয়েছে। আপনারা চাইলে বসে বিশ্রাম করে আবার রওনা দেবেন। কিছুটা ওপরের দিকে উঠে এসে দেখলাম এইখানে বেশ সুন্দর একটা ভিউ। দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে না? চারিদিকটা সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। পুরাণে কথিত আছে নেপালে এক রাজার রাজকন্যা মা ভগবতী এবং তার ভাই এখানে একটি দুর্গ বানিয়ে তার মধ্যে বসবাস করত। মা ভগবতী খুবই রূপবতী এবং গুণবতী ছিলেন। ওনার ওই রূপ এবং গুণের কথা জানতে পারেন তখনকার দিনের মোগলের বাদশাহ ঔরঙ্গজেব। উনি ওনার কথা জানতে পারার পরে তার দূতকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। এই বিয়ের খবর পেয়ে মা ভগবতী নাকচ করেন। দূত এই খবর ফিরে গিয়ে সম্রাটকে জানানোর পর উনি রাগে এই দুর্গ আক্রমণ করেন। রাজাও সৈন্য পাঠায়। এইভাবে বহুদিন ধরে যুদ্ধ চলতে থাকে। একটা সময়ের পর মা ভগবতী জানতে পারেন যে ওনাদের পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। তারপরে উনি এবং ওনার ভাই শনিবার দিন ওনাদের দেহ ত্যাগ করে এবং ওই দেহ পাথরে রূপান্তরিত হয়। ওই পাথরকেই দেবী দুর্গার নাম অনুসারে মা সন্তোলা দেবী রূপে পুজো করা হয় এই মন্দিরে। এরপর থেকে প্রতি শনিবার মাকে নতুন রূপ দেওয়া হয় এবং এই শনিবার করেই অতিরিক্ত ভক্তের ভিড় এখানে লক্ষ্য করা যায়। এত 1000 মিটার উচ্চতায় এই মন্দির অবস্থিত হওয়া সত্ত্বেও কত বয়স্ক মানুষ এর ওপরে উঠে আসে। যারা পারে না তারা লাঠির ওপর ভর করে এই মন্দিরের ওপরে উঠে আসে। যদি এখানে রোপওয়ের ব্যবস্থা করা হয় তাহলে এই মন্দিরে ভক্তের ভিড় আরও দ্বিগুণ হবে, কারণ অনেক বয়স্ক মানুষ থাকে বা অনেক অসুস্থ মানুষ থাকে যারা এতটা উপরে উঠে এসে মায়ের দর্শন করতে পারে না। রোপওয়ের ব্যবস্থা থাকলে তাদের পক্ষেও অনেকটা সুবিধা হবে। पानी पी की रजनी पे है रजनी
ওই দেখুন ওরা নিচ থেকে আসছে, ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। চারিপাশটা একবার দেখুন আপনারা, কতটা খাড়া দেখতে পাচ্ছেন। এতটা খাড়া হলে উঠতে কষ্ট হবে না? কতটা খাড়া দেখতে পাচ্ছেন, এতটা খাড়া হলে উঠতে কষ্ট হবে না বলুন? এদিকে ঘুরো, তাকাও, ঘুরো, দাও এবার। সত্যি খুব ভালো লাগছে সমস্ত জায়গা, পুরো জায়গা, প্রকৃতির এত সৌন্দর্য দেখে খুব ভালো লাগছে। কিন্তু আমি সব থেকে বেশি মিস করছি আমার বাড়িগুলোকে। সবসময় না আমরা দুজন একা একাই ঘুরি, আমাদের ভালো লাগে না। বাবা মা এসেছিলো একবার, ঘুরে গেছে, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে বাড়ির সবাই যদি থাকে বেশ ভালো লাগে। এই মন্দিরে এলে বা অন্য কোথাও ঘুরতে গেলে খুব মিস করি সবাই। দেখুন চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। হয়তো ফোনে আপনারা অতটা বুঝতে পারছেন না, কিন্তু সামনাসামনি যদি এই জায়গাটা দেখেন তাহলে সত্যিই বলছি ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, ওপর থেকে পুরো জায়গাটা, নিচে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। मम्मी और नहीं आना फिर चले गए আর নোংরা, আবার নোংরা। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। ওই যে দেখো মন্দির, ওই দেখো গেট, দেখো গেটটা দেখো। এই গানটা শোনা যাচ্ছে এবার, মন্দিরে গান হচ্ছে, এবার শোনা যাচ্ছে গানটা। আমরা মন্দিরে এবার চলুন ভেতরে দিয়ে যাই এবং ভেতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাই। ভেতরে গিয়ে এবার দেবী মায়ের দর্শন করাবো, চলুন আসুন। এবার আমি জুতো খুলে হাত পা ধুয়ে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করি। কেউ যদি আপনারা নিচ থেকে ডালা কিনে আনতে না পারেন তাহলে ওপরেও কিছু দোকান আছে, সেখান থেকেও পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারেন। মন্দিরের একদম ভেতরে চলে এসেছি, এবার যাব পুজো দিতে মায়ের কাছে। এখন আমি মায়ের
মায়ের দর্শন করার জন্য চলে এসেছি। আমার সাথে সাথে আপনারাও মাকে দর্শন করে নিন এবং আপনারাও আপনাদের মনস্কামনা জানান, যাতে আপনাদের সকলের মনস্কামনা মা পূরণ করে, তারই প্রার্থনা করি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে মন্দিরের বাইরের দিকে যাব। चोर लो लो जालो धूप पे जालो। এখানে সবাই মনস্কামনা পূরণ হওয়ার জন্য ধাগা বেঁধে দিয়ে যায়। ধরো পুজো দেওয়া হয়ে গেছে, এবার এইখানে কিছু দোকান বসেছে, সেখান থেকেই 1 প্লেট নুডলস এবং একটা মাজা নিয়ে খেয়ে দিয়ে তারপর ওইদিকে ভিউ পয়েন্ট আছে, সেখানে দেখতে যাব। दे दो, पकड़ दो मुझे एक। ये वाला नॉर्मल वाला नहीं, ठंडा वाला दो। अंकित की फोटो, मेरी फोटो लग रहा है। अबे यार ये किसकी फोटो है? দেখুন এখান থেকে কি সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে। আমরা মন্দিরের চারপাশে ঘুরে চলে এসেছি, এইটা হচ্ছে সব থেকে উঁচু ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দরভাবে নিচটা দেখা যাচ্ছে। দেখুন নিচে সেই বিল্ডিংগুলো, আর ওই যে নদীটা, ওই নদীটাও দেখা যাচ্ছে। আর ছোটো বানর বাচ্চা, ওই যে একটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তো দেখা যাচ্ছে বেশ ছোট ছোট বানর বাচ্চা। আর এই ভিউটা দেখুন কি সুন্দর, যে ভিউটা, পাহাড়টা দেখুন। আপনাদেরকে বলছি এখানে এসে বুঝতে পারবেন, এই ফোনে খুব একটা বোঝা যাবে না। আমাদের পাহাড়, নদী, মন্দির সব কিছু দেখে আজকের দিনটা আমার এভাবেই কাটলো। আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন এবং একটা কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।